Assalamu alaikum, my dear students and viewers. Welcome back to my online English class, English second paper, grammar. Dear students, আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমার আলোচনার বিষয় আজকে হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। যে আইটেমটি ক্লাস 6 থেকে ডিগ্রি পর্যন্ত সবারই আছে। এটি ইংরেজি দ্বিতীয় পত্রের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি সবাইকে ইনভাইট করব এই ক্লাসে যোগদান করার জন্য এবং ভিডিওটি দেখার জন্য, এবং যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করবে যেন আমার পরবর্তী ক্লাসগুলি পাও। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমার এটা প্রথম ক্লাস, আরও অনেক ক্লাস হবে। তাই পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করবে, আমাকে সহযোগিতা করবে। আর যারা অলরেডি করে ফেলছো তাদেরকে অশেষ ধন্যবাদ। চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে যোগদান করি। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ডিয়ার স্টুডেন্টস, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 1 নম্বরে লেখা আছে আই এম প্লিজড। ব্র্যাকেটের মধ্যে আমি বাক্যটির স্ট্রাকচারটি দিয়ে দিচ্ছি, সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তার মানে এই বাক্যে সাবজেক্ট এবং বিভার্ব, তারপরে বিভার্বের পরে হচ্ছে যে একটি অ্যাডজেক্টিভ। প্লিজড আন্ডারলাইন করা আছে, মানে সন্তুষ্ট। এই বাক্যটাকে আমরা নেগেটিভ করছি কীভাবে? বিভার্বের পরে নট আনলাম, আর প্লিজড অ্যাডজেক্টিভের বিপরীত অ্যাডজেক্টিভ আনলাম। প্লিজডের বিপরীত অ্যাডজেক্টিভ কি? ডিসপ্লিজড, অসন্তুষ্ট। আই এম নট ডিসপ্লিজড। তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি টু বি ভার্বের পরবর্তী শব্দটি যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে নেগেটিভ করার সময় আমরা টু বি ভার্বের পরে কী আনবো? একটা নট আনবো, তারপরে অ্যাডজেক্টিভটার বিপরীত অ্যাডজেক্টিভ আনবো। এভাবে আমরা কী করতে পারি? নেগেটিভ করতে পারি। ইজন্ট ইট? আই এম নট ডিসপ্লিজড, আমি অসন্তুষ্ট নই। তার মানে আমরা কেন বিপরীত শব্দ আনি? বাক্যের অর্থ ঠিক রাখার জন্য। কারণ ট্রান্সফরমেশন সেন্টেন্স মানে হচ্ছে যে বাক্যের অর্থ রেখে বাক্যের রূপান্তর, তাই না? ওকে, নেক্সট নাম্বার 2, দি বয় ইজ স্ট্রং। এখানে আন্ডারলাইন করা আছে কোন শব্দটি? স্ট্রং। এটা অ্যাডজেক্টিভ, এটা সাবজেক্ট হচ্ছে দি বয় এবং ইজটা হচ্ছে বিভার্ব। তাহলে আমরা নেগেটিভ করার সময় কী করবো? স্ট্রংয়ের বিপরীত শব্দ আনবো। স্ট্রং মানে শক্তিশালী, এটার বিপরীত শব্দ কী হবে? দুর্বল। তাহলে কী হবে? দি বয় ইজ নট উইক। নাম্বার 3, স্টুডেন্টস আর রিজনেবল। রিজনেবল ইজ আন্ডারলাইন্ড, এটা অ্যাডজেক্টিভ, এটা অর্থ হচ্ছে যুক্তিপূর্ণ। তাহলে সাবজেক্ট স্টুডেন্টস, আরটা হচ্ছে টু বি ভার্ব, টু বি ভার্বের পরে হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভটা এখানে হেডওয়ার্ড, এটা বিপরীত শব্দ আনবো। রিজনেবলের বিপরীত শব্দ কী হবে? আনরিজনেবল। তারপরে টু বি ভার্বের পরে কী আনবো? নট। তাহলে কী হবে? স্টুডেন্টস আর নট আনরিজনেবল। তার মানে ছাত্ররা কি নয়? অযুক্তিপূর্ণ নয়। তার মানে কি? ছাত্ররা যুক্তিপূর্ণ। নেগেটিভ করছে, ঠিক আছে, স্ট্রাকচার নেগেটিভ হয়েছে, বাট মিনিং কী আছে? ঠিক আছে। ওকে, নাও আই উড লাইক টু মুভ টু দ্য নেক্সট স্লাইড। স্টুডেন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি নিয়ম, যেসব অ্যাফার্মেটিভ বাক্যের মূল ভার্ব কোনো বিভার্ব নয়। প্রথমে আমরা 3টা সেন্টেন্স দেখছি, এখানে মূল ভার্ব ছিল বিভার্ব। তাই বলা হচ্ছে যেসব অ্যাফার্মেটিভ বাক্যের মূল ভার্ব কোনো বিভার্ব নয়, তাদেরকে নেগেটিভ করতে হলে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব আনতে হবে টেন্স অনুসারে। যেমন প্রথম আমরা যে করছি বিভার্ব ছিল সাবজেক্টের পরে, যদি মূল ভার্বটা বিভার্ব না হয় তাহলে নেগেটিভ করার সময় শুধু নট আনলে চলবে না, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আনতে হবে টেন্স অনুসারে, তারপরে নট। তারপরে কী আনতে হবে? মূল ভার্বের বিপরীত ভার্ব প্লাস বাকি অংশ। আমরা একটু এক্সাম্পল দেখি। প্রথম বাক্যটি আছে, এখানে অনেকগুলি সাবজেক্ট দিচ্ছি আমি। অনেকগুলি সাবজেক্ট এই কারণে দিচ্ছি, আমি বলতেছি কেন দিচ্ছি। আই
অথবা উই অথবা ইউ অথবা দে ওবে দেয়ার দ্য সিনিয়র সিটিজেন্স। সিনিয়র সিটিজেন মানে মুরব্বী, বয়োজ্যেষ্ঠ। আমি, আমরা, তুমি বা তোমরা বা তাহারা বয়োজ্যেষ্ঠদেরকে বা মুরব্বীদেরকে মান্য করে, মেনে চলে। ওবে মানে কি? মেনে চলা। ওবেটা মেন ভার্ব। মেন ভার্বের আগে আমি সাবজেক্ট দিছি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল। এই সাবজেক্টের পরে ভার্বটা হলো কি? প্রেজেন্ট ফর্ম। সাবজেক্টের পরে ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, বেস ফর্ম হয়, তাহলে বাক্যটা হয় কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। অন্য ভাষায় যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটাকে যদি নেগেটিভ করতে চাই, সাবজেক্টের পরে আগে কী আনতে হবে? অক্সিলারি ভার্ব, তারপরে নট আনতে হবে। এরপরে মেইন ভার্বের কি? বিপরীত শব্দ। তাহলে কী আনবো? সাবজেক্টের পরে কী আনলাম? আই, উই, ইউ, দে। সাবজেক্টের পরে কী আনলাম? ডু নট। তার মানে কি? সিম্পল প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডু। এখানে ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর নটটা নেগেটিভ সাইন। ওবে ভার্বের বিপরীত ভার্ব আনবো। ওবে মান্য করা, আর মান্য করার বিপরীত ভার্ব কি? অমান্য করা। ডো নট ডিসওবে দ্য সিনিয়র সিটিজেন। তার মানে কি? আমি, আমরা বা তুমি বা তাহারা কী করে না? বয়োজ্যেষ্ঠকে বা মুরব্বীকে অমান্য করে না। তার মানে কি? মান্য করে। অর্থ কিন্তু ঠিকই রয়ে গেছে। অর্থ ঠিক রাখার জন্যই আমরা কি করি? কখনো মেইন ভার্বের, কখনো অ্যাডজেক্টিভের, কখনো অ্যাডভার্বের আমরা কি আনি? বিপরীত শব্দ আনি। ওকে, পরবর্তী বাক্য আমরা দেখতে চাই যে হি অথবা শি অথবা ইট ওবেজ। তার মানে ওবে ভার্বের সাথে এখানে অ্যাজ যোগ করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওবেটা এখানেও কিন্তু প্রেজেন্ট ফর্ম। তার মানে প্রেজেন্ট টেন্সের সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি থার্ড পারসন সিঙ্গুলার, শি থার্ড পারসন সিঙ্গুলার, ইট থার্ড পারসন সিঙ্গুলার, অথবা এখানে যদি কোনো একজন ব্যক্তির নাম হতো তাহলে সেটাও থার্ড পারসন সিঙ্গুলার হতো। তারপরে ওবের সাথে কী হতো? অ্যাজ যোগ হতো। তার মানে অ্যাস যার সাথে যোগ হবে, যাদের সাথে যোগ হবে তাদেরকে দিয়ে আমি একটা বাক্য লিখলাম, আর অ্যাস যোগ হবে না তাদেরকে দিয়ে একটা বাক্য লিখলাম, ফর ইউ বেটার আন্ডারস্ট্যান্ডিং। কারণ আমরা অ্যাস যোগ করতে ভুলে যাই। ওবেজ দ্য সিনিয়র সিটিজেন। তো নেগেটিভ করলে কী হবে? এখন এই সাবজেক্টগুলির পরে আমি কী আনবো? যেহেতু সাবজেক্ট এখানে প্রত্যেকটা থার্ড পারসন সিঙ্গুলার হবে, কারণ সাবজেক্ট এখানে একটা, কিন্তু আমি অবলিক দিয়ে দিয়ে লিখছি আর কি। তাহলে ডু নট হবে নাকি ডাজ নট হবে? যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডু এর সাথে ইয়ের যোগ করে এটা ডাজ বানাতে হবে। তারপরে নেগেটিভ সাইন নট। তারপরে ওবে এর বিপরীত শব্দ আমি কী আনবো? ডিজ ওবে। এখন কিন্তু আর মূল ভার্বের সাথে অ্যাস হবে না, কেননা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কাজটি কার সাথে হয়ে গেছে? অক্সিলারি ভার্বের সাথে অলরেডিটা হয়ে গেছে। একটি ফাংশন দুইবার করা যাবে না। তাহলে কী হচ্ছে? হি অবলিক শি অবলিক ইট ডাজ নট ডিসওবে দ্য সিনিয়র সিটিজেন্স। ইন ব্র্যাকেট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডু। সাবজেক্ট থার্ড পারসন হলে ডু এর জায়গায় কী হবে? ডাজ। ওকে, নাও আই উড লাইক টু মুভ টু দ্য নেক্সট স্লাইড। অ্যাফার্মেটিভ এভরি প্লাস নাউন যদি সাবজেক্ট হয়, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা যদি এভরি প্লাস নাউন, যেমন এভরি মাদার, এভরি টিচার, এভরি ফাদার, এভরি বয়, এভরি বডি, এরকম যদি হয়, তাহলে নেগেটিভ করার সময় এভরি পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস ওই এভরি পরে যে নাউনটা ছিল সেই নাউনটা প্লাস বাট, অথবা বাটের বদলতে আমরা কী আনতে পারবো? হু ডাজ নট। হু ডাজ নট, বাট নিয়ে এনে আমরা হু ডাজ নট আনতে পারবো, প্লাস বাট থেকে বাকি অংশ। নাও উই ক্যান সি সাম এক্সাম্পল। এভরি ইন ব্র্যাকেট এ মাদার লাভস হার চাইল্ড। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে এভরি যদি না লিখি তাহলে এও লিখতে পারবো, এভরি মাদার অথবা আ মাদার লাভস হার চাইল্ড। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি শুধু মাদার না এভরি মাদার? এভরি প্লাস মাদার। তাহলে এই মাদার নাউনের আগে কী আছে? এভরি আছে। তাহলে এটাকে নেগেটিভ করতে গেলে আমরা কী আনবো? এভরি পরিবর্তে কী আনবো? দেয়ার ইজ নো। তারপরে এভরি পরবর্তী যে নাউনটা কি? মাদার, মাদারটা লিখবো। তারপরে কি নিয়ম মোতাবেক কী লিখবো? বাট। বাট লেখার পরে কী লিখবো? মেইন ভার্ব থেকে পরবর্তী অংশ যেরকম আছে সেরকম, বাট লাভস হার চাইল্ড। অথবা এভরি পরিবর্তে দেয়ার ইজ নো আনলাম, তারপরে পরবর্তী নাউনটা আনলাম, এভরি যুক্ত নাউনটা কি? মাদার। তারপরে বাট না আনে কি আনলাম? হু ডাজ নট। হু ডাজ নট, তারপরে মেন ভার্ব থেকে বাকি অংশ। যখন হু ডাজ নট ব্যবহার করব
তখন মেন ভার্বের সাথে যে এস থাকে এই এসটা কিন্তু আর কি হবে না, বাক্যটা প্রেজেন্ট টেন্স। ওকে, নেক্সট, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স। এখানে এভরি বডি, তাহলে এভরি পরিবর্তে কী আনবো? দেয়ার ইজ নো, তারপর বডি ঠিক থাকবে, তারপর কী আনবো? বাট, তারপর মূল ভার্ব থেকে বাকি অংশ তার কী দাঁড়াচ্ছে? দেয়ার ইজ নো বডি বাট লাইকস ফ্লাওয়ার্স, অর্থাৎ এমন কোনো ব্যক্তি নেই যিনি ফুল পছন্দ করেন না। তার মানে কি? সবাই ফুল পছন্দ করেন, মিনিং ঠিকই রয়ে গেছে। অথবা এটাকে এভাবে করতে পারি, দেয়ার ইজ নো বডি, বাটের পরিবর্তে কী আনতে পারি? হু ডাজ নট। এখানে বাটটা কিন্তু রিলেটিভ প্রনাউন, হু ডাজ নট লাইক ফ্লাওয়ার্স। ওকে, নেক্সট স্লাইড। এখানে একটি নিয়ম আছে যে অ্যাফার্মেটিভ বাক্যে বাক্যটি এভরি দিয়ে শুরু হলে এবং বাক্যটির ভার্বকে পরিবর্তন করা গেলে, অর্থাৎ যদি অ্যাফার্মেটিভ বাক্যটা এভরি দিয়ে শুরু হয় মানে আগের মতো, কিন্তু বাক্যটির ভার্বকে যদি পরিবর্তন করা যায়, ভার্বটাকে যদি পরিবর্তন করা যায়, তাহলে এভরির স্থলে নো বসানোও যায়, নো বসানো যায়, আগের মতো করা যাবে, আবার নো বসিয়েও করা যাবে যদি মেন ভার্বটাকে। আচ্ছা, আমরা উদাহরণ দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটি। নাম্বার 1, এভরি ম্যান মাস্ট ফল ফ্রি টু ডেথ। ফল ফ্রি মানে শিকার হওয়া, কোনো পরিস্থিতি, কোনো দুর্ঘটনার শিকার হওয়া। এই ফল ফ্রিকে আমি আন্ডারলাইন করছি, এটা ভার্ব। এটাকে আমরা শিকার হওয়া মানে কোনো পরিস্থিতির শিকার হওয়া, এটার বিপরীত হতে কী হতে পারে? এড়িয়ে যাওয়া, পরিস্থিতির শিকার না হয়ে এটাকে কী করে? এড়াতে পারা। তাহলে আমরা কী করতে পারি? এভরির পরিবর্তে আনলাম কি? নো, নো ম্যান। এখন মাস্ট ফল ফ্রের বিপরীত কী আনলাম পরিবর্তন করে? ক্যান অ্যাভয়েড, ক্যান অ্যাভয়েড ডেথ। তার মানে কি? কেউ মৃত্যুকে এড়াতে পারে না। তার মানে কি? সবাই মৃত্যুর শিকারে অবশ্যই কী হয়? পতিত হয়। আবার এটাকে আগের নিয়মও করা যাবে, দেয়ার ইজ নো ম্যান বাট মাস্ট ফল ফ্রি টু ডেথ। অথবা দেয়ার ইজ নো ম্যান হু ডাজ নট ফল ফ্রি টু ডেথ, অর্থাৎ এমন কোনো ব্যক্তি নাই যিনি মৃত্যুর শিকারে পতিত হবে না। নেক্সট, এভরি ম্যান লাভস হিম। এখানে এভরির বিপরীত শব্দ আমরা আনতে পারবো, আর এই এভরির পরিবর্তে আমরা নো আনতে পারবো না। আমরা কেন? লাভ ভার্বের পরিবর্তে আমরা কি আনতে পারবো? হেট আনতে পারবো। তাহলে এভরির পরিবর্তে আমরা নো ব্যবহার করতে পারবো। নো ম্যান হেটস হিম, কেউ তাকে কি, নো ম্যান হেটস হিম, কেউ তাকে ঘৃণা করে না। তার মানে কি? প্রত্যেকে তাকে ভালোবাসে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট স্লাইড। কখনো কখনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অ্যাডজেক্টিভকে পরিবর্তন করেও নেগেটিভ করা যায়, অ্যাডজেক্টিভকে পরিবর্তন করেও নেগেটিভ করা যায়। যেমন এভরিবডি ইজ লায়াবল টু এরার। লায়াবল মানে অধীন, কিসের অধীন? ভুলের অধীন। তার মানে কেউ ভুলের ঊর্ধ্বে না, প্রত্যেকে ভুলের অধীন। তাহলে এখানে লায়াবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটা এভরিবডির অবস্থা প্রকাশ করছে। তাহলে এই অ্যাডজেক্টিভটা পরিবর্তন করে আমরা কী করবো? নেগেটিভ করবো। অ্যাডজেক্টিভকে পরিবর্তন করতে হলে অ্যাডজেক্টিভের বিপরীত অ্যাডজেক্টিভ আনতে হবে। তো এভরিবডির পরিবর্তে কী আনলাম? নো বডি। নো বডি যেহেতু আইনা ফেলছি, এভরিবডি মানে প্রত্যেকে, নো বডি মানে কেউ না, নেগেটিভ সেন্সটা এসে গেছে, এখন আর নট আসবে না। ইজ, লায়াবলের বিপরীত শব্দ কী আনবো? লায়াবল মানে অধীন, আর এটা হবে কি? অধীন যেটা নয় সেটা কি নয়? স্বাধীন, মুক্ত। তার মানে কি? ফ্রি। লায়াবলের পরে প্রেপোজিশন ছিল টু, কিন্তু ফ্রির পরে, ফ্রি মানে কি? মুক্ত, মুক্ত থাকে কোনো কিছু থেকে। ফ্রির পরে প্রেপোজিশন বলবে কি? ফ্রম। তাহলে নোবডি ইজ ফ্রি ফ্রম এরার, অর্থাৎ কেউ ভুলের ঊর্ধ্বে নয় অথবা ভুল থেকে মুক্ত নয়। তার মানে কি? সবাই ভুলের অধীন, মানুষ মাত্রই ভুল করে। ওকে, এটা আবার বিকল্প আরও উপায় আছে। দেয়ার ইজ নো বডি বাট ইজ লায়াবল টু এরার। আগের মতো, দেয়ার ইজ নো বডি হু ইজ নট লায়াবল টু এরার, দেয়ার ইজ নো বডি হু ইজ ফ্রি ফ্রম এরার। যেটা তোমার ভালো লাগে সেটাই তুমি রিসিভ করবা। নাম্বার 2, এভরিবডি ইজ নিডি। নিডি মানে অভাবী, তার মানে এভরিবডির অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। তাহলে এভরিবডির বিপরীত শব্দ কী আনবো? নো বডি। আর নিডি মানে অভাবী, এটার বিপরীত শব্দ কী আনলাম? সেলফ সাফিসিয়েন্ট, মানে স্বয়ংসম্পূর্ণ। তার মানে কেউ স্বয়ংসম্পূর্ণ নয়।
বিকল্প, there is nobody but is needy, এমন কোনো ব্যক্তি নেই যে কি নয়, অভাবী নয়, তার মানে প্রত্যেকেই অভাবী। অ্যানাদার অল্টারনেটিভ, there is nobody who is not needy, এমন কোনো ব্যক্তি নেই যে কি নয়, অভাবী নয়। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? ওকে, নেক্সট স্লাইড। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কখনো কখনো অ্যাফার্মেটিভের অ্যাডভার্বকেও পরিবর্তন করে তাকে নেগেটিভ করা যায়। বাক্যে অ্যাফার্মেটিভ বাক্যে অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্বকে পরিবর্তন করে আমরা কী করতে পারি, বাক্যটাকে নেগেটিভ বানাতে পারি। নাও উই ক্যান সি সাম এক্সাম্পল। নাম্বার 1, হি অ্যাক্টেড ওয়াইজলি। ওয়াইজলি শব্দটা আন্ডারলাইন আছে। ওয়াইজলি মানে বুদ্ধিমত্তার সাথে, এটা অ্যাডভার্ব। হি অ্যাক্টেড, কেন এটা অ্যাডভার্ব? হি অ্যাক্টেড, সে কাজ করেছিল কেমনভাবে? বুদ্ধিমত্তার সাথে। তার মানে এই ওয়াইজলি শব্দটা অ্যাক্টেড ক্রিয়াটাকে কী করছে? মডিফাই করছে। তো ক্রিয়াকে যেটা, ভার্বকে যেটা মডিফাই করে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। এবং অ্যাক্টের ফার্স্ট ফর্ম অ্যাক্টেড হয়েছে, বাক্যটা এখানে ফার্স্ট টেন্স আছে। ফার্স্ট টেন্সে গেছি কেন? কারণ এটাকে যখন নেগেটিভ করবো আমার তো অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে, এই জন্য টেন্সটা মেনশন করতে হচ্ছে। তো প্রেজেন্ট টেন্সের অক্সিলারি হচ্ছে ডু, ফার্স্ট টেন্সের অক্সিলারি কী হবে? ডু এর ফার্স্ট ফর্ম কী হবে? ডিড। তাহলে আসবে কি? হি ডিড নট। এখন ডিড নট তো দ্বারা যখন নেগেটিভ করব তখন কিন্তু মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, কেননা একটি সরল বাক্যে দুটি ফার্স্ট ফর্ম ব্যবহার হয় না। তাহলে অ্যাক্টেডের প্রেজেন্ট ফর্ম কী হবে? অ্যাক্ট। হি ডিড নট অ্যাক্ট। এখন ওয়াইজলি মানে বুদ্ধিমত্তার সাথে, এটার বিপরীতটা কী হবে? বোকামির সাথে, বোকামিপূর্ণভাবে, ফুলিশলি। তাহলে অ্যাডভার্বটা পরিবর্তন করলাম, হি ডিড নট অ্যাক্ট ফুলিশলি। তার মানে কি? সে বোকামির মতো বা বোকার মতো কী করে নাই? কাজ করে নাই। তার মানে কি? বুদ্ধিমত্তার সাথে কাজ করেছিল। এই বাক্যটি ফার্স্ট টেন্স, তাই নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব ডিড আনা হয়। ডিড দ্বারা নেগেটিভ করলে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়ে যায়। নাম্বার 2, হি বিলিভড ইট স্ট্রংলি। এখানে স্ট্রংলি অ্যাডভার্ব, সে ইহা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করেছিল। তাহলে বিলিভড এটাও ফার্স্ট ফর্ম, তাহলে নেগেটিভ করার জন্য কী আনবো? ডিড এবং নট। তাহলে কী হবে? হি ডিড নট। এখন মেন ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। হি ডিড নট বিলিভ ইট স্ট্রংলি, বিপরীত শব্দ কী আসবে? উইকলি। হি ডিড নট বিলিভ ইট উইকলি, অর্থাৎ সে এটা দুর্বলভাবে কী করে নাই? বিশ্বাস করে নাই। তার মানে কি? খুব দৃঢ়ভাবে বিশ্বাস করেছিল। ওকে ডিয়ার স্টুডেন্ট, নাও আই উড লাইক টু মুভ টু দ্য নেক্সট স্লাইড। এখানে একটি নিয়ম আছে, অ্যাফার্মেটিভ এ অলওয়েজ থাকলে নেগেটিভ এ নেভার বসাতে হয় এবং তার একটি ভার্ব বা নাউন বা অ্যাডজেক্টিভ পরিবর্তিত করতে হয়। অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অলওয়েজ থাকে, নেগেটিভ করার সময় অলওয়েজের পরিবর্তে কী আনবো? অলওয়েজ মানে সর্বদা, নেভার মানে কখনো না বসাতে হবে। কিন্তু বাক্যের অর্থ ঠিক রাখার জন্য হয়তো ভার্ব পরিবর্তন করতে হবে, নয়তো নাউন পরিবর্তন করতে হবে, নয়তো অ্যাডজেক্টিভ পরিবর্তন করতে হবে। Now we can have an example. You should always speak the truth. You should always, এখানে always আছে, speak the truth, এটা একটা বারবার ফ্রেজ, মানে সত্য কথা বলা। তোমার উচিত বা তোমাদের উচিত সর্বদা সত্য কথা বলা। নেগেটিভ করতে গিয়ে ইউ শুড অলওয়েজের পরিবর্তে কী আসলো? নেভার। ইউ শুড নেভার, তোমাদের কখনো উচিত নয় কি? সত্য কথা বলা। না সত্য কথার বিপরীত কী হবে? মিথ্যা কথা বলা। স্পিক দ্য ট্রুথের বিপরীত শব্দ কী হবে? টেল আ লাই। ইউ শুড নেভার টেল আ লাই। আরেকটা নিয়ম হচ্ছে যে অ্যাফার্মেটিভ বাক্যে অ্যাজ সুন অ্যাজ থাকলে, অ্যাজ সুন অ্যাজ মানে যখনই বা যেই মাত্র, এটি একটি কনজাংশন। অ্যাজ সুন অ্যাজ থাকলে নেগেটিভ বাক্যে নো সোনার হ্যাড দিয়ে আরম্ভ হয়। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সোনার হ্যাড দিয়ে বাক্যটা কী হবে? নেগেটিভ বাক্যটা শুরু হবে। এটা গঠনটা আমরা দেখে নিই সংক্ষেপে। নো সোনার হেড প্লাস প্রথম অংশ, যে অংশে ভার্বটা থাকবে ফার্স্ট পার্টিসিপল, বি3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, প্লাস দেন, THAN দেন, কনজাংশন, প্লাস দ্বিতীয় অংশ। নাও উই ক্যান সি অ্যান এক্সাম্পল। অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভড হোম ইট বিগ্যান টু রেন। এখানে দুইটা ক্লজ আছে, একটা অ্যাজ সুন যুক্ত, তারপর দ্বিতীয় একটি ক্লজ। প্রথম অংশটি অ্যাজ সুন অ্যাজ যুক্ত। তাহলে এই অ্যাজ সুন অ্যাজ যেখানে আছে সেখানে আমরা নো সোনার হেড বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে মেইন ভার্বটা কিন্তু ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবো।
এখানে কিন্তু কিছু কিছু ভার্ব আছে ফার্স্ট ফর্ম আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই রকম, বোঝা যায় না। কিন্তু মনে রাখতে হবে যে সকল ভার্বের ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই রকম না, এক্ষেত্রে কিন্তু ব্রেনে কাজ করতে হবে যে ভার্বটা কী হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন সি, স, সিন এরকম যদি হয়, এখানে কিন্তু কোনো এফেক্ট পড়তেছে না। নো সোনার হ্যাড আই অ্যারাইভড হোম, দেন দ্বিতীয় অংশ কী দ্বারা যোগ করলাম, দেন দ্বারা, দেন ইট বিগ্যান টু রেইন, অর্থাৎ আমি বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি হতে লাগলো। একটি ক্রিয়া হতে না হতে আরেকটি ক্রিয়া শুরু হয়ে গেলে অতীতকালে একটি ক্রিয়া সংগঠিত হতে না হতে আরেকটি ক্রিয়া সংগঠিত হতে বোঝাতে আমরা নো সোনার হ্যাড ডট ডট দেন ব্যবহার করি। ওকে, নেক্সট। এখানে নিয়মটা হচ্ছে অ্যাফার্মেটিভ এ সামটাইমস থাকলে, সামটাইমস মানে মাঝে মাঝে, এটা একটা অ্যাডভার্ব, সময় বোঝাচ্ছে, থাকলে নেগেটিভে নট অলওয়েজ বসবে। নট অলওয়েজ যে বসবে, যদি বাক্যের মধ্যে মূল ভার্বটা বি ভার্ব হয় তাহলে নট অলওয়েজ হবে। আর যদি বি ভার্ব না হয় মূল ভার্বটা, তাহলে কিন্তু আগে নেগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব আসবে, অক্সিলারি ভার্বের পরে নট অলওয়েজ বসবে। নাও উই ক্যান হ্যাভ সাম এক্সাম্পল। হি সামটাইমস স্মোকস, এখানে কিন্তু বি ভার্ব নাই, এখানে মূল ভার্ব হচ্ছে স্মোক। তাহলে স্মোক এটা ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার হয়ে স্মোক ভার্বের সাথে এস যোগ হয়েছে, তার মানে কি এখন সাবজেক্টের উপর আগে অক্সিলারি ভার্ব আনতে হবে। প্রেজেন্ট টেন্সে অক্সিলারি কি, ডু, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বা ডু না হয় কী হবে, ডাজ হবে। তাহলে কী হবে, হি ডাজ নট অলওয়েজ, সামটাইমসের পরিবর্তে কি আসলো, হি ডাজ নট অলওয়েজ। তারপরে স্মোক ভার্বের সাথে এসটা কিন্তু আর হলো না। সেকেন্ড ওয়ান, দ্য রিচ আর সামটাইমস হ্যাপি, এখানে কিন্তু মেন ভার্বটা বি ভার্ব, এখানে কিন্তু আর অক্সিলারি ভার্ব আনতে হবে না, বি ভার্বের পরে নট অলওয়েজ লিখে ফেলবো। তাহলে কী হবে, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, তার মানে ধনীরা সবসময় কি নয়, সুখী নয়, তার মানে কি মাঝে মাঝে সুখী। অ্যাফার্মেটিভে মেনি থাকলে আরেকটি নিয়ম, অ্যাফার্মেটিভে মেনি থাকলে নেগেটিভে নট এ ফিউ বসে। মেনি মানে অনেক, আর নট এ ফিউ মানে নয় অল্প কয়েকজন, এ ফিউ মানে অল্প কয়েকজন, সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ। নাও উই ক্যান সি অ্যান এক্সাম্পল। দেয়ার আর মেনি পিপল হিয়ার, এখানে অনেক লোকজন আছে, তাহলে মেনি আছে এখানে, তাহলে দেয়ার আর মেনি পরিবর্তে কি আনবো, নট আ ফিউ পিপল হিয়ার, তার মানে এখানে অল্প কয়েকজন লোক নেই, তার মানে কি এখানে অনেক লোক আছে, অর্থ ঠিকই রইল। ওকে ডিয়ার স্টুডেন্ট, we have already enjoyed a long class, and I think you have enjoyed the class, and I also have enjoyed the class. So watch the video fully and repeat it. Okay, no more today. See you again in the next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum.